আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা খুব সহজে মাসকলাই ডাল রান্না করতে পারেন। আমি জানি এটা অনেকেই জানেন, বাট অনেকেই জানেন না। একদম সহজ উপায়ে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি আমার ফ্যামিলির জন্য রান্না করি সেই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম। তো প্রথমে আমি একটা কড়াই নিব এবং কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো ডালের গুঁড়ো নিয়ে নিব। এরপর সেখানে আমি পরিমাণ মতো পানি দেব। আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে ডালগুলোকে মিক্সড করে নিয়েছি যাতে দলা না পাকে। এবার আমি পরিমাণ মতো সেখানে পানি দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মাসকলার মধ্যে পানি দিয়ে নেবেন। অনেকে মনে করে যে মাংস না থাকলে, হাড় না থাকলে ডাল রান্না করা যায় না। আসলে এটা ভুল ধারণা। দেখেন, আজকে আমি যেভাবে ঠিক আমার ফ্যামিলির জন্য রান্না করি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, আপনাদেরকেও সেম আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করবেন। এই গুঁড়োটা কিন্তু আপনি দোকানে পাবেন। আমি কিন্তু দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। আরেকটু পরিমাণ পানি লাগবে, রান হচ্ছে, আমি আরেকটু পরিমাণ পানি দিয়েছি, কারণ এটা কিন্তু রান্নার পরে ঘন হয়ে আসে। এরপর এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 চামচ। চামচ এক একজনের এক এক রকম, আপনি আপনাদের পরিমাণ মতো রসুন বাটা দিয়ে নেবেন। আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি হলুদ দিয়ে নেব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। জাস্ট এটাকে একটু নাড়া দিয়ে দেখবেন যে এটা কালারটা আসলে কিরকম আসলো। এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। আপনারা ঝাল কিরকম খান সেই অনুযায়ী দিবেন। যেহেতু আমার বাচ্চা আছে, আমার বেবিরা ঝাল কম খায়, দেন হচ্ছে আমি সেই জন্য এখানে মরিচের গুঁড়ো সামান্য দিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে নেব এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে নেবেন। এরপরে আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আচ্ছা, জিরার গুঁড়ো যখন আমার এগুলো দেওয়া হয়ে যাবে, আমি এখানে একটা পাঙ্গাস মাছের পেটি নিয়েছি এবং সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো মাছ, পাঙ্গাস মাছ না থাকে, যে কোনো মাছে থাকে, আপনারা কি করবেন, প্রথমে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। দেন হচ্ছে সেটার কাঁটাটা বেছে নেবেন, বেছে তারপর হচ্ছে আপনার ডাউলের মধ্যে দিয়ে দেবেন। কারণ হচ্ছে আপনার পাঙ্গাস মাছের কোনো কাঁটা নেই, তাই আমার এটা করতে হয়নি। বাট অন্য মাছের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা, তাই সেটা আগে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন, দেন হচ্ছে আপনি ডালের মধ্যে দিয়ে দেবেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি এগুলোকে সব মিক্সড করে নিচ্ছি। আমার এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি হচ্ছে জাস্ট এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ আমরা অপেক্ষা করি এটা বলক আসা পর্যন্ত। মাছটা দিয়েছি, এটাকে ভেঙে দিতে হবে। আমি জাস্ট এভাবে ভেঙে দিচ্ছি মাছটাকে। জাস্ট মাছটাকে এভাবে ভেঙে দিচ্ছি। আমাদের ডাল কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু বাগার দিয়ে নিব। এই ডালটা কিন্তু খেতে খুব মজা। ছোট বড় থেকে সবাই কিন্তু এই মাসকলার ডালটা পছন্দ করে। আমি এখন এটাকে নামিয়ে নেব এবং আমি বাগার দিব। ডালটা নামানোর আগে আমি জাস্ট এখানে কাঁচা মশলাকে দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। এরপর আমি এখন কড়াইটাকে নামিয়ে নেব এবং আমি ডালটা বাগার দেব। চুলার মধ্যে আমি একটা প্যান দিয়ে দিব। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
প্যানটা একটু গরম হলে আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। আপনারা যেই তেল খান সেটাই দিয়ে নিচ্ছি। আমি আমার ফ্যামিলির সব তরকারি সরিষার তেল দিয়ে রান্না করে থাকি। তো আপনারা যেই তেল ব্যবহার করেন আপনারা সেই তেল পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত কিছু সময় অপেক্ষা করে নিই। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দেব। এটাকে নেড়ে দেব। রসুনটা যখন হালকা হয়ে আসবে তখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে নেব। এভাবে যখন ভাজতে ভাজতে পেঁয়াজের এবং রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে যাবে, অর্থাৎ বাদামি কালার হয়ে যাবে, তখন আপনি এগুলো চাউলের মধ্যে ঢেলে দিবেন। দেখুন আমার এগুলো ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু তেতা হয়ে যাবে, তাই এই দিকটা একটু খেয়াল করবেন। বাদামি কালার হলেই দেন হচ্ছে আপনি এটা ডাউলের মধ্যে ঢেলে দিবেন। দেখুন আমি ডাউলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে আমি প্যানটাকে চুলার মধ্যে আরেকবার বসিয়ে নিব এবং ডাউলগুলোকে একটু বলক এনে নেব। আমার কিন্তু মাসকলাইর ডাউল রান্না করা শেষ। আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে আপনাদের মাসকলাইর ডাল রান্না করে নিতে পারেন। মাংস লাগবে না, মাংসের হাড় লাগবে না, শুধুমাত্র আপনার ঘরে থাকা মাছ দিয়ে এবং বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আপনি কিন্তু মাসকলাইর ডাল ঘরে রান্না করে নিতে পারেন। এভাবে রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজা। আমি আমার ফ্যামিলির জন্য কিন্তু এভাবেই তৈরি করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমার সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আমার ফ্যামিলিতে আমি যে রেসিপিগুলো তৈরি করি, যে রান্নাবান্নাগুলো তৈরি করি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।